শিরোনাম দিনের আলোতে ছায়ার আক্রমণ। আজকে যা বলতে যাচ্ছি সেটা দিনের বেলা রাস্তায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সাধারণত ভূতের কথা শুনলেই রাতের অন্ধকার মনে আসে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল দুপুরের রোদে, খোলা রাস্তার উপর, যেখানে ভূতের কথা ভাবাই যায় না। ঘটনাটা ঘটেছিল রিফাত নামের এক যুবকের সাথে। সে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিল শহরের পাশের পুরনো গ্রামীণ রাস্তায়। রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা, আশেপাশে কোনো লোকজন নেই, শুধু বিশাল বিশাল গাছ আর পাখির শব্দ। কিন্তু কিছুক্ষণ পর থেকেই রিফাত বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। পেছন দিক থেকে কার যেন হাঁটার শব্দ আসছিল। সে থামল, ঘুরে তাকালো, কোথাও কেউ নেই। সে ভাবল হয়তো গাছের পাতার শব্দ, তাই আবার সাইকেল চালাতে শুরু করল। কিন্তু এবার শব্দটা আরও জোরে শোনা গেল, টক টক টক, যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। আচমকা রিফাতের সামনে রাস্তার মাঝখানে কালো একটা ছায়া দাঁড়িয়ে গেল। অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষ না। মাথা নেই, শরীরটা পুরো ছায়ার মতো। রোদ থাকা সত্ত্বেও ছায়াটা যেন চারপাশের আলো গিলে নিচ্ছে। রিফাত ভয় পেয়ে সাইকেল থামালো, চোখ বড় করে ছায়াটার দিকে তাকিয়ে রইল। কিন্তু ছায়াটা তখন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। পা নেই, কিন্তু এগিয়ে আসছে। রিফাত চিৎকার করে উঠল, কে কে তুমি? কিন্তু ছায়াটা কোনো কথা না বলে তার চারপাশে ঘুরতে লাগল। হিম শীতল বাতাস পুরো শরীরকে জমিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ তার কানে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ ছায়াটা তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ফিরে যা, নইলে তোর ছায়াটাই আজকে ফেরত যাবে না। রিফাত ভয় পেয়ে দৌড়াতে লাগল। তার সাইকেল রাস্তার পাশে পড়ে রইল। সে যত দ্রুত দৌড়ায়, ছায়াটাও তত দ্রুত পিছন দিকে এগিয়ে আসে। তার দম বন্ধ হয়ে আসছিল। রাস্তায় এক জায়গায় পৌঁছেই সে হুড়মুড় করে পড়ে গেল, কিন্তু উঠে দেখল ছায়াটা তার সামনে দাঁড়িয়ে। এবার ছায়া রাখার বড় হয়ে গেছে, যেন বিশাল এক দানব। ছায়ার মাঝখানে দুটো লাল আগুনের মতো চোখ জ্বলে উঠল। রিফাত চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারছিল না। ছায়াটা হাত বাড়িয়ে রিফাতের গলা চেপে ধরল, কিন্তু হাতে কোনো আঙুল নেই, শুধু অন্ধকার। ঠান্ডা শক্তি তার গলা থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই আশেপাশে কুকুরের চিৎকার শোনা গেল, হাউ হাউ। কুকুরের আওয়াজ শুনে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। অদ্ভুতভাবে পুরো রাস্তা আবার স্বাভাবিক হয়ে গেল। রিফাত দম ফেলে তাকিয়ে দেখল ছায়াটা পুরোপুরি উধাও। কিন্তু এখানেই শেষ নয়। যেদিন রাত নামল, রিফাত বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়াল এবং আতঙ্কে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে সেই একই ছায়া, লাল চোখ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। সে আয়না থেকে চোখ সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ছায়াটা এবার বলল, আমি তোকে বলেছিলাম তোর ছায়াটা আজকে ফেরত যাবে না। রিফাত চিৎকার করতে গিয়ে দেখল তার নিজের ছায়া মাটিতে নেই। কারণ ছায়াটা আর তার নয়, তার ছায়া আজ তার পিছনে দাঁড়িয়ে আছে। এরপর থেকে রিফাত নিখোঁজ। কেউ তাকে আর খুঁজে পায়নি, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে নাকি এখনও দেখা যায়, দিনের আলোতেও, সবার পিছনে। তুমি যখন দিনের বেলা একা কোনো রাস্তা দিয়ে হাঁটবে, তখন পেছনে তাকিয়ে দেখো তো, তোমার ছায়াটা সত্যি তোমার পেছনেই আছে তো। শিরোনাম দিনের আলোতে ছায়ার আক্রমণ।
আজকে যা বলতে যাচ্ছি সেটা দিনের বেলা রাস্তায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সাধারণত ভূতের কথা শুনলেই রাতের অন্ধকার মনে আসে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল দুপুরের রোদে, খোলা রাস্তার উপর, যেখানে ভূতের কথা ভাবাই যায় না। ঘটনাটা ঘটেছিল রিফাত নামের এক যুবকের সাথে। সে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিল শহরের পাশের পুরনো গ্রামীণ রাস্তায়। রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা, আশেপাশে কোনো লোকজন নেই, শুধু বিশাল বিশাল গাছ আর পাখির শব্দ। কিন্তু কিছুক্ষণ পর থেকেই রিফাত বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। পেছন দিক থেকে কার যেন হাঁটার শব্দ আসছিল। সে থামল, ঘুরে তাকালো, কোথাও কেউ নেই। সে ভাবল হয়তো গাছের পাতার শব্দ, তাই আবার সাইকেল চালাতে শুরু করল। কিন্তু এবার শব্দটা আরও জোরে শোনা গেল, টক টক টক, যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। আচমকা রিফাতের সামনে রাস্তার মাঝখানে কালো একটা ছায়া দাঁড়িয়ে গেল। অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষ না। মাথা নেই, শরীরটা পুরো ছায়ার মতো। রোদ থাকা সত্ত্বেও ছায়াটা যেন চারপাশের আলো গিলে নিচ্ছে। রিফাত ভয় পেয়ে সাইকেল থামালো, চোখ বড় করে ছায়াটার দিকে তাকিয়ে রইল। কিন্তু ছায়াটা তখন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। পা নেই, কিন্তু এগিয়ে আসছে। রিফাত চিৎকার করে উঠল, কে কে তুমি? কিন্তু ছায়াটা কোনো কথা না বলে তার চারপাশে ঘুরতে লাগল। হিম শীতল বাতাস পুরো শরীরকে জমিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ তার কানে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ ছায়াটা তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ফিরে যা, নইলে তোর ছায়াটাই আজকে ফেরত যাবে না। রিফাত ভয় পেয়ে দৌড়াতে লাগল। তার সাইকেল রাস্তার পাশে পড়ে রইল। সে যত দ্রুত দৌড়ায়, ছায়াটাও তত দ্রুত পিছন দিকে এগিয়ে আসে। তার দম বন্ধ হয়ে আসছিল। রাস্তায় এক জায়গায় পৌঁছেই সে হুড়মুড় করে পড়ে গেল, কিন্তু উঠে দেখল ছায়াটা তার সামনে দাঁড়িয়ে। এবার ছায়া রাখার বড় হয়ে গেছে, যেন বিশাল এক দানব। ছায়ার মাঝখানে দুটো লাল আগুনের মতো চোখ জ্বলে উঠল। রিফাত চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারছিল না। ছায়াটা হাত বাড়িয়ে রিফাতের গলা চেপে ধরল, কিন্তু হাতে কোনো আঙুল নেই, শুধু অন্ধকার। ঠান্ডা শক্তি তার গলা থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই আশেপাশে কুকুরের চিৎকার শোনা গেল, হাউ হাউ। কুকুরের আওয়াজ শুনে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। অদ্ভুতভাবে পুরো রাস্তা আবার স্বাভাবিক হয়ে গেল। রিফাত দম ফেলে তাকিয়ে দেখল ছায়াটা পুরোপুরি উধাও। কিন্তু এখানেই শেষ নয়। যেদিন রাত নামল, রিফাত বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়াল এবং আতঙ্কে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে সেই একই ছায়া, লাল চোখ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। সে আয়না থেকে চোখ সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ছায়াটা এবার বলল, আমি তোকে বলেছিলাম তোর ছায়াটা আজকে ফেরত যাবে না। রিফাত চিৎকার করতে গিয়ে দেখল তার নিজের ছায়া মাটিতে নেই। কারণ ছায়াটা আর তার নয়, তার ছায়া আজ তার পিছনে দাঁড়িয়ে আছে। এরপর থেকে রিফাত নিখোঁজ। কেউ তাকে আর খুঁজে পায়নি, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে নাকি এখনও দেখা যায়, দিনের আলোতেও, সবার পিছনে। তুমি যখন দিনের বেলা একা কোনো রাস্তা দিয়ে হাঁটবে, তখন পেছনে তাকিয়ে দেখো তো, তোমার ছায়াটা সত্যি তোমার পেছনেই আছে তো। শিরোনাম: দিনের আলোতে ছায়ার আক্রমণ। আজকে যা বলতে যাচ্ছি সেটা দিনের বেলা রাস্তায় ঘটে যাওয়া সবচেয়ে
সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সাধারণত ভূতের কথা শুনলেই রাতের